আমার কাছে আছে একটা ৩৫০০ টাকা দামের আরজিবি লাইট, একটা ১৫০০ টাকা দামের আরজিবি লাইট আর একটা ৫০ টাকা দামের আরজিবি লাইট, যেটা আমি নিজে বানিয়েছি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার তো আরজিবি লাইট একটা মাস্ট বি প্রয়োজন। সো আপনার বাজেটের ভেতরে কোন আরজিবি লাইটটা আপনার জন্য সবথেকে বেস্ট হবে, এই ভিডিওটা দেখার পরে আশা করি এইটার ডিসিশন আপনি নিতে পারবেন আর আপনার অনেকগুলো টাকাও কিন্তু সেভ হবে। তো প্রত্যেকটা লাইট নিয়ে আমরা সিরিয়ালিত কথা বলবোই। আমরা শুরু করি চলেন রিং লাইটটা দিয়ে, যেটা আমাদের বাজেট পড়েছিল ১৫০০ টাকা। তো এই রিং লাইটটা আসলে কাদের জন্য বেটার হবে? তো আমরা যারা ফোন দিয়ে শ্যুট করি, ফোন দিয়ে রিলস ভিডিও বানাই বা শর্টস ভিডিওগুলো বানাই, তাদের জন্য এই রিং লাইটটা কিন্তু খুব বেশি হেল্পফুল হয়ে থাকে। কারণ এই লাইটটা দিয়ে কিন্তু যদি আপনি ভিডিও করেন, আপনার ফেসে খুব একটা শ্যাডো পড়ে না, যেহেতু এই লাইটটার সোর্স অনেক বেশি ওয়াইড, সো শ্যাডো এখানে কিন্তু খুব কম আসে। বাট একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, এই রিং লাইটটাতে আরজিবি মোড থাকলেও এটার আরজিবি বা কালারগুলা কিন্তু খুব একটা ডেপথ দেয় না বা খুব একটা স্ট্রং না। সো শুধুমাত্র যদি আপনি আরজিবি লাইট হিসাবে রিং লাইটটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলায় আপনাকে পড়তে হবে। আর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, এই রিং লাইটটার সাথে কিন্তু একটা মোবাইল হোল্ডারের অপশন থাকে। সো এখানে কিন্তু মোবাইলটা মাউন্ট করে সরাসরি ভিডিও রেকর্ড করা যায়, যার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যদি ৩৫০০ টাকা দামের উলানজির আরজিবি লাইটটার ব্যাপারে কথা বলি, তাহলে এই লাইটটা আরজিবি লাইট হিসাবে বেশ ভালো পারফর্ম করে এই বাজেটে। আপনার বাজেট যদি এর থেকে বেশি থাকে, আরও ভালো লাইট তো অবশ্যই বাজারে অ্যাভেলেবেল আছে, বাট এই বাজেটে এই আরজিবি লাইটটা কিন্তু খুব বেশি স্ট্রং এবং এর কালার ডেপথ কিন্তু খুবই ভালো। আপনি এই আরজিবি লাইটটা দিয়ে যে কোনো আপনার সাবজেক্টের ভিডিও নিতে পারেন। আপনি চাইলে আপনার কি লাইটের পাশাপাশি আরেকটা যদি টোন অ্যাড করতে চান সেকেন্ডারি লাইট হিসাবে, সেটা দিয়েও আপনি আপনার ফেসে আলাদা একটা টোন রাখতে পারবেন। আবার যদি আপনি কোনো প্রোডাক্টের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেন, তো সেইটা দিয়ে তো অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডে বা প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য এই আরজিবি লাইটটা ব্যবহার করতে পারবেন। তো মূলত আমার এই লাইটটা নেওয়ার পিছনে যেই মেইন রিজনটা ছিল সেটা হচ্ছে এর পোর্টেবিলিটি। এটা যেহেতু একটা রিচার্জেবল লাইট, এটা চার্জ দিয়ে যেহেতু চালানো যায়, সেহেতু এটা দিয়ে আউটডোরে আপনি যখন ব্লগ বানান বা যে কোনো ভিডিও আপনি স্টুডিওর বাইরে শ্যুট করবেন, আপনার কাছে কিন্তু একটা লাইট সোর্স থাকবে যেটা কিন্তু পোর্টেবল। আর এটাতে কিন্তু যে শুধু কালার লাইটই জ্বলে এমন না বিষয়টা, এটা দিয়ে কিন্তু সাদা এবং এর থেকে ওয়ার্ম টোন কন্ট্রোল করার অপশন আছে, অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোল করার অপশনটাও কিন্তু এই লাইটে আমরা পেয়ে যাই। যার কারণে বাইরে যখন ভিডিও করতে যাই এই লাইটটা কিন্তু বেশ ভালো ব্যাকআপ দেয়। এই লাইটটা অন থাকা অবস্থায় যদি আমরা রেজাল্টটা দেখি, এবার লাইটটা আমি যদি অফ করে দিই, তো দেখতেই পাচ্ছেন এই লাইটটা কিন্তু আসলে একটা ভালো সাপোর্ট আমাদের ভিডিও করার ক্ষেত্রে দিয়ে থাকে। যার জন্য এই লাইটটা আমি কিন্তু চুজ করছিলাম এবং এটা আমি অনলাইন থেকে পারচেস করছিলাম অ্যারাউন্ড ৩২০০-৩৩০০ টাকার আশেপাশে। আর যে লাইটটা আমি ৫০ টাকার ভেতরে বানাই ফেলছি, সেটা সম্পর্কেও কিছু জিনিস আপনাদের অবশ্যই জেনে রাখা লাগবে। এটার ব্রাইটনেস লেভেল মোটামুটি আপনি একটু কম পাবেন, যেটা উলানজিয়ের থেকে টুকটাক কম, বাট রিং লাইটটার থেকে এর ব্রাইটনেস কিন্তু বেশ ভালো পাবেন। আর এটা কন্ট্রোল করার জন্য বেশ কিছু লিমিটেশন আছে। উলানজির এই লাইটটা দিয়ে যেরকম আপনি আরজিবির সব কালার আসলে আনতে পারবেন, এইটা দিয়ে আরজিবি এইচএসএল যেহেতু ব্যালেন্স করা যায়, এটা দিয়ে যে কোনো কালার আসলে আনা সম্ভব। বাট এই ৫০ টাকার এই বাল্বটা দিয়ে কিন্তু সব কালার আনা সম্ভব না। এই লাইটটা প্রত্যেকবার চালু বন্ধ করলে এক একটা কালার একাই চেঞ্জ হয়, বাট এখানে বেশি কালার নাই, হয়তো বা ৬-৭টা কালার আপনি পেয়ে যাবেন। এটাতেও সাদা লাইট জ্বালানো সম্ভব। আরেকটা যেই সমস্যা আছে, আপনাদের ক্যামেরায় আপনারা এই লাইটটা দিয়ে ভিডিও করার সময় শাটার স্পিড নিয়ে একটু প্যারা খাইতে পারেন, কারণ এই লাইটটাতে একটু ফ্লিকার জনিত সমস্যাও কিন্তু দেখা দেবে। তো আমাদের বাজেট যেহেতু কম, এই তিনটার ভেতরে আমাদের জন্য কোন লাইটটা নেওয়া সব থেকে বেস্ট হবে? আসলে সিনেম্যাটিক লাইটিং আনার জন্য গিয়ার্সের থেকেও বেশি জরুরি হয় স্কিল। আর সিনেম্যাটিকের জন্য আপনার 3টি সেন্স থাকা খুবই জরুরি। সেটা হচ্ছে সঠিক কালার চুজ করা, লাইটটা কোথায় প্লেস করবেন সেই সম্পর্কে ভালো সেন্স থাকা, আর আপনার সাবজেক্টের শ্যাডো আপনি কিভাবে ইউজ করছেন। এই 3টা জিনিস যদি আপনি ব্যালেন্স করে ঠিকভাবে কাজে লাগাইতে পারেন, আপনার ভিডিও অবশ্যই সিনেম্যাটিক লাগবে দেখতে। এখন আপনার বাজেট যদি ৩৫০০ টাকা হয়ে থাকে, অবশ্যই তো আমার প্রথম সাজেশন থাকবে আপনি উলানজিয়ের এই লাইটটা যাতে কিনেন, কারণ এইটাতে আপনি পোর্টেবলভাবে ইউজ করার একটা সুবিধা পাচ্ছেন। এর ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো, একটা না মোটামুটি ৪-৫ ঘন্টা এটা দিয়ে আরামেই ব্যাকআপ পাওয়া সম্ভব হয়ে যায়। আর এই লাইটটা দিয়ে যেহেতু শুধু আরজিবি না, পাশাপাশি হোয়াইট লাইট হিসাবেও ব্যবহার করা যায়, তো এটা খুবই কাজের একটা লাইট হতে পারে।
তো বাজেট থাকলে অবশ্যই তো এই লাইটটা আপনি চয়েসে রাখবেন। আর যদি বাজেট আপনার না থাকে আর আপনার যদি মেইনলি আপনি রিলস বা শর্টস ভিডিও না বানান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 50 থেকে 60 টাকার ভেতরে এই লাইটটা বানিয়ে ফেলতে পারেন। এই লাইটটা দিয়েও কিন্তু আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। জাস্ট এইটা উলানজির মতো আপনি মেইন লাইট হিসাবে আপনার ফেসে সরাসরি দিয়ে ব্যবহার করতে পারবেন না। তার জন্য আপনার আলাদা একটা ডিফিউজার এই ক্ষেত্রে ম্যানেজ করে নিতে হবে বা হোমমেড কোনো পদ্ধতিতে বানিয়ে ফেলতে হবে। আর রিং লাইটটা মূলত কাদের জন্য হবে, আপনি যদি কোনো অনলাইন পেজ চালিয়ে থাকেন যেখানে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে ভিডিও বানান, আপনি এক্সট্রা করে ফোনের জন্য কোনো ট্রাইপড কিনতে চাচ্ছেন না, সেক্ষেত্রে এই ধরনের রিং লাইট আপনার জন্য বেস্ট চয়েস হবে, কারণ আপনার ফোন আপনি এখানে মাউন্ট করার অপশনও পেয়ে যাবেন। আর আরেকটা কথা, 50 টাকার এই লাইটটা কিভাবে বানাতে হয় সেটারও একটা ভিডিও আছে, চাইলে এইখান থেকে আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।